নমস্কার বন্ধুরা, পারবি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন বন্ধুরা, ছোট একটা এঁচড় নিয়ে নিছি। আজকে করব মেটে আর এঁচড়ের রেসিপি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে এঁচড়টা কাটে নিই। কাটার আগে এই যে অল্প হাতে সরষের তেল মাখিয়ে নেই। এঁচড় খাইতে তো সেই টেস্ট, কাটতে একটু জ্বালাই আছে। বটিতেও একটু সরষের তেল মাখিয়ে নিলাম, হাতেও ভালো করে মাখিয়ে নিছি, তাহলে আর আঠা লাগবে না। আঠা তো লাগবে ঠিকই, কিন্তু পরে ধোয়ার সময় ভালো করে চলে যাবে। দেখো এঁচড়টা টাটকা আছে একদম, এখনই উঠায় নিয়ে এসছি। আঠা পড়তেছে এখনো। যে অংশটা বাদ দিয়ে দিব, এটা শক্ত থাকে, এটা সিদ্ধ হয় না। আগে ছুলায় নি। আমি এই যে এরকম করে টুকরা টুকরা করে কাটবো, ছোট ছোটই কাটবো। এই যে জল রেডি করে রাখছি, এখানে জলে দিয়ে দিব। জলে দিয়ে দিব অল্প একটু হলুদ, তাহলে এঁচড়টা আর কালো হবে না, আঠা আঠা আছে। আমাদের এইদিকে বিয়ে বাড়িতে পাঁঠার মেটে দিয়া অনুষ্ঠান বাড়িতে করে এই যে এরকম করে এঁচড়ের রেসিপি। এত টেস্ট লাগে খাইতে। এঁচড়টা একবারে কুচি আছে, ভিতরে একটু কোনো দানা নাই। আর একটু যখন দানা দানা হয়ে যাবে কয়দিন পরে, ওইটা আরো আলাদাই টেস্ট খাইতে। সত্যি এঁচড়ের সবজি হলে পরে মাংসকেও হার মানায় দেবে। এই দেখুন বন্ধুরা, দুইটা এঁচড় কাটে নিছি। এই যে হয়ে যাবে আমার এতটুকু, না আর লাগবে না। এখন আলু নিছি দুইটা, আলু কাটে দিই। আমি মেটে দিয়ে করতেছি বন্ধুরা, দুইটা আলুও দিয়ে দিব। আলু খেতে ভালো লাগে। ধুয়ে নেই, কাঁঠালটা ভালো করে কাটে নিছি আগে। জাল ধরায় নিয়ে কড়াই বসায় দিছি। এখন কড়াইতে দিয়ে দিব জল, এঁচড় সিদ্ধ করে নিব। দিয়ে দিব এখন এঁচড়টা। এঁচড় আর আলু একসাথেই আছে। দিয়ে দিব লবণ অল্প, আর দিয়ে দিব হলুদ অল্প। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নিই এঁচড়টা, তাহলেই হবে। এই দেখুন বন্ধুরা, এখানে দুটা পেঁয়াজ কেটে নিয়েছি একটু বড় বড় টুকরো করে। আর এই যে এখানে কাঁচা পাকা লঙ্কা আছে, আর এখানে আছে রসুন, আর এখানে আছে আদা। আমি মিক্সিতে দিয়ে দিই, ভাই বাইটা নিয়ে আসবে বাড়ি থেকে। অল্প পেঁয়াজ বাটার জন্য দিয়ে দিছি। এখন আমি অল্প সম বাজে দেওয়ার জন্য কাটে নিব, একবারে কুচি কুচি করে। দেখুন এরকম করে কাটে নিতেছি। বন্ধুরা, আমার মতনই আপনাদের কাদের কাদের ফেভারিট আর মেটে দিয়ে এঁচড়ের রেসিপিটা অবশ্যই একবার কমেন্টস করে জানাবেন। এই দেখুন বন্ধুরা, ঢাকনা উঠায় দিছি 5 মিনিট পরে। এই যে সিদ্ধ হয়ে গেছে, 50% মতনই সিদ্ধ হয়ে গেছে। এখন নামায় নিই। বন্ধুরা, এই যে কাঁঠাল সিদ্ধ করা গরম জলের মধ্যে একটু মেটেটাও সিদ্ধ করে নিই। মেটের একটা কাঁচা গন্ধ থাকে, ওটা চলে যাবে তাহলে।
এই দেখুন বন্ধুরা 1 মিনিটের মতন গরম জলে রাখছিলাম, এখন নামায় নিব মেটে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন এঁচড়গুলো ভেজে নিব। একবারে কড়কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নিব, তাহলেই হবে। দেখুন বন্ধুরা হালকা করে ভেজে নিচ্ছি, এখন নামায় নেব। এঁচড় আর কাঁঠাল ভেজে নিয়েছি, এখন এই যে তেলে আর একটু সরষা তেল দিয়ে দিই। কাঁঠালের রান্না একটু তেলটা বেশি করে দিলাম। দিয়ে দিব শুকনো লঙ্কা ফোড়নে 3টা, আর এই যে এখানে আছে গোটা গরম মশলা দিয়ে দিব, 3টা তেজপাতা, আর দিয়ে দিব অল্প গোটা জিরা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ ভালো করে ভাজা করে নিতেছি। আগে পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নিছি। এই যে তখন বাড়তে দিয়েছিলাম যে এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা পাকা লঙ্কা, এখন দিয়ে দিব। দিয়ে দিব এখন টমেটো। এখন একে একে করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিব প্রথমে লবণ, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব জিরার গুঁড়া, দিয়ে দিব সামান্য একটু লঙ্কার গুঁড়া। এখন ভালো করে মশলা কষায় নেব। মশলা ভালো করে কষায় নিছি, এখন দিয়ে দিব এই যে ভাজে রাখা এঁচড় আর আলুটা, আর মেটেটাও দিয়ে দিব সাথে সাথে। এই দেখুন বন্ধুরা ভালো কইরা কষায় নিতেছি। রান্নাটা কিন্তু কষানোর উপরেই ডিপেন্ড করতেছে কতটা স্বাদ হবে। নিবা জালে ভালো করে কষায় নিব মশলার সাথে। আমি না হলে 3 থেকে 4 মিনিট ভালো করে এই যে কষায় নিছি। এখন এরকমই জল দিব না এটাতে, এরকমই ঢাকনা দিয়ে রেখে দিই 2 মিনিটের মতো। 5 মিনিটের মতন ভালো করে কষায় নিছি। এখন এটা নামাই নিয়ে সাইডে রাখবো। এখন আমি অল্প অল্প করে এখানে দিয়ে দিব প্রেসার কুকারে। কড়াইটার মধ্যে মশলা লাগা ছিল, কড়াই ধুয়ে নিয়ে আমার যতটুকুন ঝোল লাগবে আমি ওই বুঝে নিয়ে জলটা দিয়ে দিছি একবারেই। বন্ধুরা প্রেসার কুকারে ঢাকনা লাগাই দিই। ঢাকনা লাগায়া আমি একটা সিটি দিয়ে নামায় নিব। একটা সিটি দিয়ে নিছি বন্ধুরা, নামায় রেখে দিই। এখন প্রেসার কুকার ঠান্ডা হবে, তারপরে খুলে নেব। এই দেখুন বন্ধুরা এঁচড়ের রেসিপি রেডি হয়ে গেল। এই দেখুন বন্ধুরা এঁচড়ের রেসিপি রেডি হয়ে গেল। দেখতে তো দারুণ লাগতেছে, খায়া বলি যে কেমন হচ্ছে। বন্ধুরা এঁচড়ের রেসিপিটা মেটে দিয়া করছি, দারুণ হচ্ছে কিন্তু। আপনারা ওইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে
তাহলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবেন। আবার ফিরবো আর একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।